এদিকে শেষ দিনে জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করেছেন হেভিওয়েট প্রার্থীরা। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে রাকিবুল হাসান, সিলেট থেকে সন্দীপন শুভ এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্চয়। শুরুতেই যেতে চাই রাজশাহীতে। রাকিব, আমাদের জানাবেন রাজশাহীতে এখনো পর্যন্ত আসলে কতজন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন? সতীর্থ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজকে তফসিল অনুযায়ী আজকে কিন্তু মনোনয়ন দাখিলের যে শেষ দিন, আমরা সকাল 10টা থেকেই দেখলাম যে মনোনয়নপত্র দাখিল করতে এসেছেন রাজশাহীর যে 6টি সংসদীয় আসন তার থেকে যারা আসলে নির্বাচন করতে ইচ্ছুক তারা। আমরা এখনও পর্যন্ত দেখছি যে শেষ সময় পর্যন্ত কিন্তু আসলে যে মনোনয়নপত্র দাখিল সেটি আসলে করছেন প্রার্থীরা। আমরা যেটি দেখেছি যে 6টি সংসদীয় আসনের বিপরীতে প্রায় 56 জন কিন্তু মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন এবং প্রত্যেকেই কিন্তু আসলে এখানে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এখন পর্যন্ত আমরা সর্বশেষ যেটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যেটি জানতে পেরেছি, 21 জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন 56 জনের মধ্যে। বাকিরা কিন্তু যে 9টি উপজেলা রয়েছে, উপজেলা যে নির্বাচন অফিস সেখানেও কিন্তু আসলে তারা মনোনয়নপত্র দাখিল করেছেন। এই ক্ষেত্রে যদি বলি যে রাজশাহী তানোর গোদাগাড়িতে যে অধ্যাপক মুজিবুর রহমান জামাতে ইসলামের নায়েবে আমির, তিনি আসলে মনোনয়নপত্র দাখিল করেছেন এবং সেখানেই কিন্তু বিএনপির প্রার্থী সেখানে যেমন আছেন, একই সাথে বিদ্রোহী প্রার্থীরাও কিন্তু সেখান থেকে মনোনয়নপত্র তুলেছেন। এইদিকে রাজশাহী সদর আসন, যেটি 2 আসনে, সেখানে মিজানুর রহমান মিনু, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, তিনি কিন্তু আসলে মনোনয়নপত্র তুলেছেন। এছাড়াও এখানে জামাতের যে প্রার্থী আছেন তিনিও আসলে মনোনয়নপত্র এখানে দাখিল করেছেন। তো সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি, খুব সুষ্ঠু সুন্দর পরিবেশে, উৎসবমুখর একটি পরিবেশে কিন্তু মনোনয়নপত্র দাখিলগুলো হয়েছে এবং ঠিক বিকেল পর্যন্তও কিন্তু তারা তাদের যে মনোনয়নপত্র দাখিল সেটিও চলছে। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে পুঠিয়া, অর্থাৎ এই আসন থেকে যিনি মনোনয়ন দাখিল করার পরে তিনি এখানে একটু অপেক্ষা করছেন। তো একইভাবে কিন্তু আমরা আসলে দেখেছি যে সারা দিনব্যাপী সকাল 10টা থেকে শুরু করে এই বিকেল 5টার পর পর্যন্ত আসলে মনোনয়নপত্র দাখিল হচ্ছে এবং সর্বশেষ কতটি হলো আর অল্প কিছুক্ষণ পরেই হয়তো আমরা সেই হিসেবটি আপনাদেরকে জানাতে পারবো। তো সতীর্থ, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী থেকে এবার আমরা যেতে চাই সিলেটে। শুভ, আমাদের জানাবেন যে সিলেটে যে প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যে হেভিওয়েট বা নতুন প্রার্থী তারা আসলে কতজন এখনো পর্যন্ত মনোনয়নপত্র জমা দিলেন, কি খবর আছে আপনার কাছে? সতীর্থ, আমাদের রাজশাহীর যে সহকর্মী যেমনটি বলছিলেন ঠিক তেমনই কিন্তু সিলেটেও দেখতে পাচ্ছি যে উৎসাহ, উদ্দীপনা এবং একটা উৎসবমুখর পরিবেশ বলা চলে কিন্তু এই যে মনোনয়ন ফরম জমাদানকে কেন্দ্র করে। কারণ তফসিল অনুযায়ী কিন্তু আজকে 29 তারিখ কিন্তু জমাদানের শেষ তারিখ এবং এখানে যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়টি যেখানে আমরা রয়েছি সেখানে কিন্তু সকল হেভিওয়েট প্রার্থীরা এসেছেন। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন সেটি যদি আমি একটু বলতে চাই, সেক্ষেত্রে বলতে হয় প্রথমেই বিএনপির কথা, যে বিএনপির কিন্তু এখান থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, যিনি সাবেক মেয়রও ছিলেন, তিনি কিন্তু এই জায়গা থেকে কিন্তু মনোনয়ন ফরম নিয়েছেন। এর পাশাপাশি যদি বলি বিএনপির আরেকজন উপদেষ্টা যিনি অত্যন্ত আলোচিত ইলিয়াস পত্নী বলা হয়, তাহসিন রুশদিল লুনা, উনিও কিন্তু এখান থেকে ওনার মনোনয়ন ফরম নিয়েছেন। এর পাশাপাশি আমি যদি জামায়াতের কথা বলি, জামায়াতের কেন্দ্রীয় পরিষদের সদস্য যিনি রয়েছেন সেই সেলিমউদ্দিন, তিনিও কিন্তু এখান থেকে তার ফরমটি গ্রহণ করেছেন। এর পাশাপাশি যদি বলি প্রত্যেকটি আসনেরই যারা হেভিওয়েট প্রার্থী তারা কিন্তু এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের কাছ থেকে তারা মনোনয়ন ফর্মটি তারা নিয়েছেন। এর পাশাপাশি যেমন যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারাও কিন্তু এখান থেকে তাদের ফর্মটি উত্তোলন করছেন। বিশেষ করে এনসিপির কথা বলতে হয়, এনসিপির নতুন প্রার্থী যারা ছিলেন, বিশেষ করে সিলেট 3 আসনের নুরুল হুদা জুনেদ সহ এতেশাম হক, তারা কিন্তু প্রত্যেকেই এখান থেকে তারা তাদের ফর্মটি উত্তোলন করেছে। এর পাশাপাশি আমরা ইসলামী দলগুলো দেখেছি, ইসলামী আন্দোলন সহ আরও যে কয়েকটি দল আছে তারাও কিন্তু এখান থেকে তাদের ফর্মগুলো উত্তোলন করেছে। এবং আমি জানিয়ে রাখতে চাই, গতকাল পর্যন্ত 56টি মনোনয়ন ফর্ম কিন্তু উত্তোলিত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্রের পক্ষ থেকে, এবং এই 56টির মধ্যে এখন পর্যন্ত চলমান রয়েছে। আসলে সিলেটের বিভিন্ন যে উপজেলা রয়েছে, অর্থাৎ যে 13টি উপজেলা রয়েছে, সেই উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়েও কিন্তু এই মুহূর্তে সেই মনোনয়ন ফর্মটি জমা দেওয়া হচ্ছে, আমরা জেনেছি যতটুকু। এর পাশাপাশি যদি বলতে হয় যে এখানে
যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে, জেলা প্রশাসকের কার্যালয়, এখানেও কিন্তু মনোনয়ন ফর্মগুলো জমা নেওয়া হচ্ছে এবং আমরা যতটুকু জেনেছি রিটার্নিং অফিসারের সাথে কথা বলে রাত 8টা পর্যন্ত কিন্তু মনোনয়ন ফর্ম জমা নেওয়া চলবে। তো এবং প্রার্থীরা যেমনটি আমাদেরকে বলছিলেন, তারা কিন্তু বলছেন যে বিপুল উৎসাহ উদ্দীপনা তারা বেশ প্রায় 16 বছর পর কিন্তু এরকম একটা উৎসাহ উদ্দীপনা তারা দেখতে পাচ্ছেন সবার মধ্যে। তো এই সব মিলিয়ে বলা চলে যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং সুশৃঙ্খল পরিবেশের মধ্যে কিন্তু এখান থেকে মনোনয়ন ফর্ম জমাদান হচ্ছে। সতীর্থ, এবার যেতে চাই ব্রাহ্মণবাড়িয়ায়। সঞ্চয় জানাবেন যে সকাল থেকে নিশ্চয়ই প্রার্থীরা মনোনয়ন দাখিল করে আসছেন, সবশেষ কি তথ্য আছে আসলে আপনার কাছে? সতীর্থ, ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু আজকে দিনভর বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের আসলে দল মনোনীত প্রার্থীদেরকে নিয়ে কিন্তু এখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজকে এই ব্রাহ্মণবাড়িয়াতে এই 6টি আসনের বিপরীতে কিন্তু প্রায় 98টির মতো মনোনয়নপত্র বিক্রি হয়েছিল এবং শেষ খবর পাওয়া পর্যন্ত, অর্থাৎ এখন কিন্তু 5টার অতিক্রম করছে। ইতিমধ্যে কিন্তু আসলে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়টি শেষ হয়ে গেছে, তবে আমরা এখনো দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গাতে কিন্তু এখনো মনোনয়নপত্র জমা নেওয়া কার্যক্রম চলছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা এই 98টি মনোনয়নের বিপরীতে কিন্তু এখন পর্যন্ত প্রায় 50টির মতো মনোনয়নপত্র দাখিল হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি এই রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের কাছ থেকে। তবে এর মধ্যে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি কিন্তু নানা কারণে বেশ আলোচিত। এই আসনটিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমির ফারহানা কিন্তু দল থেকে মনোনয়ন না পাওয়ার পরেও কিন্তু তিনি আসলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিন্তু মনোনয়ন এখানে কিন্তু আজকে এই সরাইল উপজেলার যে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সেখানে তিনি দাখিল করেছেন এবং তিনি বলছেন যে আসলে তিনি কিন্তু সারা দেশে কিন্তু এখন ধানের শীষে যে জোয়ার, সেই জোয়ারের বিপক্ষে গিয়ে তিনি আসলে ভোট করছেন বলে তিনি আমাদেরকে জেনেছেন। এছাড়া কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 6 অর্থাৎ বাঞ্ছারামপুর উপজেলা নিয়ে যে আসনটি গঠিত, সেই আসনটিতেও কিন্তু বিএনপির যে জোটের যে শরিক দল অর্থাৎ গণসংহতি আন্দোলনের যিনি প্রধান সমন্বয়কারী জুনেদ শেখ, তিনিও কিন্তু মনোনয়নপত্র দাখিল করেছেন বলে আমরা তথ্য পেয়েছি। তবে এছাড়া কিন্তু এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ, তিনি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার 3 আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া জামায়াতের প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করেছেন। সব মিলিয়ে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ কিন্তু আজকে আমরা লক্ষ্য করেছি এই ব্রাহ্মণবাড়িয়ার যে রিটার্নিং কর্মকর্তা এবং যে রিটার্নিং সহকারী কর্মকর্তা কার্যালয়গুলোতে আমরা কিন্তু সেই উৎসবমুখর পরিবেশটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। সব মিলে বলা যেতে পারে যে আজকে কিন্তু আসলে যেহেতু শেষ দিন ছিল, সেই জন্য কিন্তু আজকে এখানে আসলে মনোনয়নপত্র জমা দানের জন্য কিন্তু একটি বাড়তি ভিড় আমরা কিন্তু লক্ষ্য করেছি এবং সেই সাথে কিন্তু নেতাকর্মীদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। তো আমার কাছে এই ছিল সতীর্থ ব্রাহ্মণবাড়িয়া থেকে এই যে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে সেই সংক্রান্ত সবশেষ খবর।